কানেক্টরস এইচএসসি স্টুডেন্টদের কাছে একটা ভীতির নাম কানেক্টরসই ওরা কোনোভাবে পারে না। এই যে কানেক্টরসটা এটা তোমাদের কোয়েশ্চেন নং 7-এ আসে পরীক্ষাতে। 7 নং কোয়েশ্চেনে পাবা, শূন্যস্থান থাকে 10টা, মার্কস হচ্ছে 5। তো এই 10টা শূন্যস্থানে 5 মার্কস, এইটা স্টুডেন্টরা সব থেকে বেশি ভয় পায়। কেন? কানেক্টরস তাদের মাথায় আসে না, কোনোভাবে 10টা শূন্যস্থান তারা কানেক্টরস দিয়ে ফিল আপ করতে পারে না, ফিল আপ করলেও সেটা ভুল হয়। তো এই 10টা কানেক্টরস কি করলে পারবা পরীক্ষাতে, কেন পারো না, কিভাবে পড়লে বা কিভাবে প্র্যাকটিসটা করলে পারবা, সেইটাই দেখাবো আজকের ক্লাসে। আরেকটা বিষয় শুরুতে বলে দিই, সেটা হচ্ছে এইচএসসি 2025-এর নতুন ইংলিশ প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে 7 মে থেকে। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের অল টপিক সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, একদম বেসিক টু অ্যাডভান্স। কোর্স ফি 1650 টাকা অনলি। যারা এখনো ভর্তি হও নাই ভর্তি হতে পারো। প্রত্যেকটা গ্রামার, বোর্ড কোয়েশ্চেন সহ A to Z কমপ্লিট ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে। এবার দেখো, এই 10টা কানেক্টরস তোমরা না পারার মূল কারণ হচ্ছে কানেক্টরস তোমাদের মাথায় না থাকা। কানেক্টরস যদি মাথায় না থাকে তাহলে তুমি পারবা কিভাবে, তাই না? আমি একটা উদাহরণ দিই, দেখো তোমাকে, তোমাদের মতো দুইজন স্টুডেন্ট মনে করো, একজনের নাম এক্স, একজনের নাম ওয়াই, বা একজনের নাম রনি আর একজনের নাম রায়হান। এদের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। এখন রনির কাছে অনেক টাকা আছে, সবগুলা টাকা রনির কাছে আছে। বাংলাদেশে যত টাকা প্রচলিত, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার, 20 টাকার, 100 টাকার, 200 টাকার, 50 টাকার, 500 টাকার, 1000 টাকার সব নোট আছে রনির কাছে। আর রায়হানের কাছে কোনো টাকাই নেই। এখন যদি আমি রনির কাছে টাকা চাই যে রনি তুমি আমাকে 50 টাকার নোটটা দাও, রনি আমাকে দিতে পারবে, কারণ ওর কাছে সব টাকার নোটই আছে। রনির যদি আমি বলি রনি তুমি আমাকে 100 টাকার নোটটা দাও, রনি সেটাও আমাকে দিতে পারবে। কিন্তু রায়হানের মাথায় যদি আমি বাড়িও দেই, বাড়ি দিয়ে যদি জিজ্ঞেস করি রায়হান তুমি আমাকে 50 টাকার একটা নোট দাও, রায়হান আমাকে দিতে পারবে? পারবে না, কারণ ওর পকেটেই নেই। তো টাকা যদি তোমার কাছেই না থাকে, তোমার মারলেও তুমি আমাকে টাকা দিতে পারবা? পারবা না। কানেক্টরসের ব্যাপারটা সেম। এই যে টোটাল 32টা কানেক্টরস, এর মধ্যে থেকে 10টা তোমাদের পরীক্ষায় আসে। এই 32টার মধ্যে থেকে 10টা তোমাদের পরীক্ষাতে পাবা। এখন এই 32টা যার মাথায় নাই, তারে যদি আমি মাথায় বাড়িয়েও দিই, সে কি আমাকে বলতে পারবে এর মধ্যে থেকে 10টা কানেক্টরস? পারবে না। আর যার কাছে আছে এই 32টা, টাকার কয়েলের মতো বা টাকার নোটের মতো, যার কাছে এগুলো আছে মাথায়, সে জানে, তার মাথায় তারে বলে দিব যে এখানে সো, এখানে দেয়ারফর, এইখানে অ্যান্ড, এইখানে বাট, এইখানে অর। সো ফার্স্ট কাজ, এই 32টা পুরো ঠুটস্থ থাকতে হবে। ভাই আপনি মুখস্থ করতে বলতেছেন? হ্যাঁ বলতেছি। মুখস্থ না করে তুমি একটা জিনিস পারতেছো না। যদি মুখস্থ করলে সেই জিনিসটা তুমি পারো, 5টা মার্কস যদি তুমি বেশি পাও, তাহলে মুখস্থ করতে কোনো দোষ নাই, কোনো সমস্যা নেই। মুখস্থ না করে পাচ্ছ 1, 2 বা 0, মুখস্থ করে যদি 5টা মার্কস তুমি পাও, তাহলে আমি সেই মুখস্থের পক্ষে। ঠিক আছে? তো এই যে কানেক্টরস গুলা তোমাকে এই 32টা সবার আগে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই যে মনে করো এই টাকার নোট, এইগুলা তোমার কাছে থাকলে কানেক্টরস তুমি অর্থ পারবা। এখন তোমরা বলো তো এর মধ্যে থেকে আমি এটা কিভাবে পড়াই আমার অফলাইন অনলাইন ব্যাচে? এই 32টা ক্লাসে আমি বাংলা অনুবাদ সহ মুখস্থ করাই। এরপরে এখান থেকে 20টা বলতে হবে। তোমার কাজ যেটা, এখন তুমি খাতায় এই ছকটা যেভাবে আছে কানেক্টরসের হুবহু এভাবে লিখবা, লিখে মুখস্থ করবা বা মুখস্থ করে লিখবা, যেটাই করো। লিখেও মুখস্থ করতে পারো, মুখস্থ করেও লিখতে পারো। যখন লিখবা তখন জিনিসটা তোমার আরো ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে। সো আমি একবার পড়াই দিই, দেখো। অ্যাজ এ রেজাল্ট ফলে, সো বা দেয়ারফর মানে তাই বা সুতরাং, অন দ্য কন্ট্রি অন্যদিকে, বাট মানে কিন্তু, দ্যাট মানে যে, দেন মানে তারপর বা তখন, ইনস্টেড পরিবর্তে, দো অলদো যদিও, অর মানে অথবা, সিমিলারলি একইভাবে, অ্যাট দ্য সেম টাইম একই সময়, ফার্স্টলি সেকেন্ডলি প্রথমত দ্বিতীয়ত, অ্যান্ড এবং, স্পেশালি বিশেষভাবে, হাউএভার যাই হোক, হোয়েন হোয়াইল যখন, বেসিকলি মূলত বা প্রধানত, সিন্স যেহেতু বা কারণে, ইফ যদি একটা শর্ত বুঝাবে, হেন্স সেহেতু বা অতঃপর, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, রেদার বরং, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, অ্যাকর্ডিংলি তদনুসারে, ফাইনালি বা অ্যাট লাস্ট পরিশেষে, ইনস্পাইট অফ বা ডিসপাইট সত্য, ইভেন এমনকি, বিসাইডস বা মোরওভার এছাড়াও, অলসো মানে ও বা আরো, দাস মানে এরূপে বা এভাবে, কনসিকুয়েন্টলি ইভেনচুয়ালি মানে কি ফলে, বিকজ মানে কারণ। এই জিনিসগুলা এই 32টা যদি মাথায় থাকে, কানেক্টরস তুমি অটো পারবা। কানেক্টরস কোনো রকেট সায়েন্স না বা আহামরি কিছু না, ক্যালকুলাস না। জাস্ট এই জিনিসগুলো মাথায় থাকলে মাথায় তোমাকে বলে দিবে এইখানে অর, এইখানে বাট, এইখানে সো, এইখানে দেয়ারফর, এইখানে ইনফ্যাক্ট, এইখানে অ্যাজ এ রেজাল্ট। আর এগুলো মাথায় না থাকলে তোমার মাথায় বাড়ি মারলেও তুমি কানেক্টরস পারবে না। আর হচ্ছে যে এই কনজাংটিভগুলো কাজে লাগে, 4টা আছে বাট 2টা সবচেয়ে বেশি কাজে লাগে। নট অনলি ডট ডট বাট অলসো, বোথ ডট ডট এন্ড। নট অনলি ডট ডট বাট অলসো আর বোথ ডট ডট এন্ড, এই দুইটা ফ্রিকোয়েন্টলি পরীক্ষাতে থাকে। আরেকটা বিষয় যেটা বললাম, এইচএসসি 25-এর ইংলিশ প্রাইভেট ব্যাচ, একদম নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 7ই মে থেকে। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অল টপিক বেসিক টু অ্যাডভান্স সবগুলার বোর্ড কোয়েশ্চেন সহ, এই যে কানেক্টরসের রুলস, এই জিনিসগুলো তোমাদের শেখানো হবে। বাই দ্য ওয়ে এটা আমার ইউটিউবেও তোমরা পেয়ে যাবে। এখন ভিডিও লেন্দি হবে তাই আমি এটা দেখাচ্ছি না।
তো এরপরে বোর্ড কোয়েশ্চেন 22-এর বোর্ড কোয়েশ্চেন ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চিটাং বোর্ড, 23-এর বোর্ড কোয়েশ্চেন, 16-র বোর্ড কোয়েশ্চেন, 17-র বোর্ড কোয়েশ্চেন, 18, 19 এবং 22-23-এর সমস্ত বোর্ড কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। 7ই মে থেকে 2025-এ ইংলিশ প্রাইভেট যে ব্যাচটা স্টার্ট হচ্ছে। 1650 টাকা কোর্স ফি অনলি, দুর্দান্ত প্রস্তুতি হবে। যারা এখনো ভর্তি হয় নাই আজই ভর্তি হতে পারো, এই নাম্বারে কল করে বা কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে ভর্তি হওয়ার লিংক পেয়ে যাবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।